এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে হঠায় হঠায় নিয়ে যাইতেছে মিনা প্রান্তরে। কোথায়? মিনা প্রান্তরে। কোথায়? মিনা প্রান্তরে। সন্তানকে যখন হঠায় নিয়ে যাইতেছেন, এবার সন্তানকে বললেন, প্রাণপ্রিয় সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমরা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে সেই হুকুম আমাদেরকে পালন করতে হয়। আমার সন্তান, আল্লাহ পাক বলেছেন আযহাবুকা, তোমাকে জবাই করতে, কুরবানি করতে। সানজুর মা তাওয়া, ও আমার সন্তান, এখন বলো তোমার মতিগতি কি, তোমার কথা কি, তোমার অনুমতি কি, কি বলতে চাও তুমি এই ব্যাপারে? সন্তান ডাক দিয়ে বললেন, কি সুন্দর কথা বললেন, কথাগুলো আল্লাহ তাআলা কোট করে কোরআনের ভিতরে নিয়ে আসছেন। সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। আমার আব্বা জান, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা জান, দুনিয়াতে এত সন্তান আছে, সব সন্তানের ভিতরে বাছাই করে করে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন, আল্লাহকে আমাকে চয়েস করেছেন, আমাকে পছন্দ করেছেন। এটা আমার জন্য সৌভাগ্য। আব্বা জান, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই পালন করেন। সাতাজিদুনি, আব্বা জান আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, সন্তান যখন বাবার সাথে যাইতেছে, খুব খেয়াল করে শুনেন, সন্তান যখন বাবার সাথে যাইতেছেন, এবার সন্তান বাবাকে নসিহত করছেন, বাবা, ও বাবা, মৃত্যু এত সহজ জিনিস না, মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যুর সময় মানুষের সেন্স হারায় যায়, কে তার বাবা কে তার সন্তান এই সময়, মৃত্যুর সময় মনে থাকে না। বাবা গো, আমার বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, মেহেরবানি করে আমাকে শক্ত করে বাঁধবেন, আমার হাত শক্ত করে বাঁধবেন, পা শক্ত করে বাঁধবেন, যাতে আমি ছোটাছুটি না করি, ছটফট না করি, আপনার যাতে কষ্ট না হয়। 2 নাম্বার হলো, আব্বা, আপনার জামা কাপড় গুলো নিজের নিয়ন্ত্রণে রাখবেন, যাতে রক্তের ফুটাগুলো আপনার জামায় না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা, 3 নাম্বার হলো, আপনার ছুরিটা ভালো করে দাঁত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ছুরিটা ভালো করে দাঁত দিবেন, যাতে বেশি কাটা না লাগে। 2-1 পোজ দেওয়ার সাথে আমার গলা কেটে যায় এবং আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাই। বাবা জান, 4 নম্বর কাজ হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন ছুরিটা একটু তাড়াতাড়ি চালাবেন, যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি বাবাকে এরকম বিনা বিনা কথাগুলো বলে, কোন বাবা আছে ধৈর্য ধারণ করতে পারবে? আব্বা জান, শুধু তাই নয়, ও আব্বা জান, যখন আমি মৃত্যুবরণ করব, মা তো আপনাকে জিজ্ঞাসা করবে, যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমার জন্য মা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আমার জন্য মা সব কিছু ছাইরা জনমানহীন, বাড়িঘরহীন, মানুষহীন জায়গায় চলে আসছেন, কষ্টের পর কষ্টে আমাকে লালন পালন করেছেন। মা যখন জিজ্ঞাসা করবে তখন বলবেন, আর সর্বপ্রথম আমার সালাম আমার মাকে জানাবেন, সর্বপ্রথম সালাম দিয়ে দিবেন, আমি আমার মাকে সালাম দিতেছি, এই সালামটা পৌঁছায় দিবেন। ও বাবা, আর একটা কাজ, আমার মা হয়তো সান্ত্বনা পাবে না, আমার গায়ের জামাটা খুলে নিয়ে আমার মাকে দিবেন। মা এটা দেখে 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 যত সান্ত্বনা পায়,
অথবা আর একটা কাজ করবেন, আব্বা গো আমাকে যখন আপনি জবাই করবেন, আমাকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, তখন আমার গায়ে আপনি তো দাফন কাফন আনেন নাই, আমাকে যে কাফন দিবেন সেটা তো আনেন নাই। আব্বা কাফন লাগবে না, আমার গায়ের জামাটা সাদা, কাফনের মতো দেখা যায়, এই কাফন পরাই আমাকে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। আব্বাজান, ও আব্বাজান, আমাকে যখন আপনি জবাই করবেন, আমাকে যখন আপনি হত্যা করবেন, কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, তখন আপনার চোখটা আপনি বাঁধে নিন, অথবা চোখ আপনি বুঝে নিন, কারণ আপনি যখন আমার দিকে তাকাবেন, আমার প্রতি আপনার একটা মায়া লেগে যাবে, একটা মোহাব্বত লেগে যাবে। এর কারণে আপনি জবাই নাও করতে পারেন, এই জন্য আপনি চোখ বাইধে নেবেন অথবা চোখ বুঝে নেবেন। বিনয় বিনয়ে সন্তান যদি কোনো বাবাকে এরকম কথাগুলো ভাবে বলে, কোন বাবা আছে এই সন্তানের কথাগুলো এইভাবে সহ্য করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বুকে আছে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছেলেকে বুকের সাথে জড়ায়া ছেলের মুখে চুমুগুলো দিয়া দিয়া আদর করতে লাগলেন, আর ছেলেকে বললেন, বাবা ও আমার সন্তান, আল্লাহর হুকুমে তুমি যে আমাকে সহযোগিতা করতেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ।